আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকের টপিক জেলাভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য। এক নজরে বাংলাদেশের প্রশাসনিক জেলা কাঠামো, বিষয়, সংখ্যা, বিবরণ এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। মোট বিভাগ ও জেলা ৮টি বিভাগ, ৬৪টি জেলা। সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, জেলা সংখ্যা ৬৪টি মোট। আয়তনে বৃহত্তম জেলা রাঙ্গামাটি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সর্ববৃহৎ জেলা এটি। আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত। জনসংখ্যায় বৃহত্তম জেলা ঢাকা জেলা এবং ক্ষুদ্রতম হচ্ছে বরিশাল। বাংলাদেশের সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব ও রাজধানী ঢাকা। সীমান্তবর্তী জেলা ৩২টি। ভারতের সাথে রয়েছে ৩০টি এবং মায়ানমারের সাথে ৩টি। রাঙ্গামাটি ভারত এবং মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে। ঢাকা বিভাগ গুরুত্বপূর্ণ তথ্য। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ। ঢাকা ১৬১০ সালে ইসলাম খাঁ প্রথম ঢাকা রাজধানী করেন। প্রশ্ন আসতে পারে, প্রথম ঢাকা রাজধানী করেন কে? ইসলাম খাঁ। ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাওয়াল জাতীয় উদ্যান অবস্থিত গাজীপুরে। নারায়ণগঞ্জ পাট শিল্পের জন্য প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত। প্রাচীন রাজধানী সোনারগাঁও এখানে অবস্থিত। মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর। মুন্সিগঞ্জ প্রাচীন নাম বিক্রমপুর। অতীশ দীপঙ্করের জন্মস্থান বজ্রযুগিনী। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া এখানে অবস্থিত। ফরিদপুর প্রাচীন নাম ফাতেহাবাদ। পল্লীকবি জসীমউদ্দীন এর জন্মস্থান তাম্বুলখানা এই ফরিদপুরে অবস্থিত। চট্টগ্রাম বিভাগ বাণিজ্যিক ও পাহাড়ি জেলা। চট্টগ্রাম ও কক্সবাজার। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও ১২ আউলিয়ার দেশ। প্রাচীন নাম ইসলামাবাদ। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। একমাত্র সামুদ্রিক দ্বীপ মহেশখালী। কক্সবাজারের একমাত্র সামুদ্রিক দ্বীপ হচ্ছে মহেশখালী। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেটি টেকনাফ কক্সবাজারে অবস্থিত। পার্বত্য পার্বত্য ৩টি জেলা ও কুমিল্লা। পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ৩টি জেলা। বান্দরবান বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাজিংডন ও কেওক্রাডং অবস্থিত বান্দরবনে। কুমিল্লা প্রাচীন সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত। ময়নামতি ও শালবন বিহারের জন্য বিখ্যাত এটি। রাজশাহী বিভাগ প্রাচীন ও ঐতিহাসিক তথ্য। রাজশাহী, বগুড়া ও নওগাঁ। রাজশাহী রেশম নগরী ও শিক্ষা নগরী নামে পরিচিত। বিখ্যাত বরেন্দ্র গবেষণা জাদুঘর অবস্থিত। বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার। প্রাচীন পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় এখানে অবস্থিত। নওগাঁ পাহাড়পুর সোমপুর বিহার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অবস্থিত নওগাঁয়। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ। নাটোর কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। উত্তরা গণভবন ও রানী ভবানীর রাজবাড়ী এখানে অবস্থিত। পাবনা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও হার্ডিং ব্রিজ অবস্থিত পাবনায়। সিরাজগঞ্জ তাঁত শিল্পের শহর। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলকে যুক্ত করেছে। প্রশ্ন আসতে পারে, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলকে যুক্ত করেছে কোন সেতু? বঙ্গবন্ধু সেতু। খুলনা বিভাগ দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা। খুলনা ও বাগেরহাট। খুলনা শিল্পনগরী ও সুন্দরবনের প্রধান প্রবেশদ্বার। বাগেরহাট খান জাহান আলীর ৬০ গম্বুজ মসজিদ, ইউনেস্কো হেরিটেজ ও মাজার এখানে অবস্থিত। যশোর ও মেহেরপুর। যশোর বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা, যেটি ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন হয়। বেনাপোল স্থলবন্দর যশোরে অবস্থিত। মেহেরপুর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। মুজিবনগর ভবেরপাড়া। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের প্রথম রাজধানী কোথায়? মেহেরপুরে। সাতক্ষীরা ও কুষ্টিয়া। সাতক্ষীরা সুন্দরবনের অংশ ও বৃহত্তম চিংড়ি উৎপাদনকারী জেলা এটি। প্রশ্ন আসতে পারে, বৃহত্তর চিংড়ি উৎপাদনকারী জেলা কোনটি? কুষ্টিয়া। লালন শাহের মাজার, ছেউরিয়া ও রবীন্দ্রনাথ ঠাকুরের
কুঠিবাড়ি শিলাইদহ কুষ্টিয়া অবস্থিত। সিলেট বিভাগ। পূর্ণভূমি ও প্রাকৃতিক সম্পদ। সিলেট ও মৌলভীবাজার। সিলেট 360 আউলিয়ার দেশ ও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। প্রাচীন নাম শ্রীভূমি জালালাবাদ বা শ্রীহট্টও বলা হয় সিলেটকে। মৌলভীবাজার বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান সমৃদ্ধ জেলা। শ্রীমঙ্গল চা এর রাজধানী। জাফলং ও বিছনাকান্দি। সিলেটের বিখ্যাত পাথর কোয়ারি ও পর্যটন কেন্দ্র এটি। সুনামগঞ্জ ও হবিগঞ্জ। সুনামগঞ্জ হাওরের রানী নামে পরিচিত। টাঙ্গুয়ার হাওর ও হাসান রাজা বাউল শাহ আব্দুল করিমের জন্মভূমি এটি। হবিগঞ্জ বেমা কালিঙ্গা অভয়ারণ্য ও গ্যাস ক্ষেত্রের জন্য পরিচিত হবিগঞ্জ। হাকালুকি হাওর মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা জুড়ে বিস্তৃত বৃহত্তম হাওর এটি। হাকালুকি হাওর মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা জুড়ে বিস্তৃত। বরিশাল ও ময়মনসিংহ বিভাগ। বরিশাল বিভাগ। ধান নদী খাল। বরিশাল প্রাচ্যের ভেনিস ও ধান নদী খালের শহর। প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। বিখ্যাত চর কুকরিমুকরি অবস্থিত ভোলা জেলায়। পটুয়াখালী সূর্যোদয় ও সূর্যাস্তের কন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত পটুয়াখালীতে। ময়মনসিংহ বিভাগ। অষ্টম বিভাগ। ময়মনসিংহ বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও আনন্দমোহন কলেজ এবং ব্রহ্মপুত্র নদীর তীরে এটি অবস্থিত। শেরপুর গজনী অবকাশ কেন্দ্র ও গারো পাহাড় অবস্থিত। নেত্রকোনা বিরিশিরি সুসং দুর্গাপুর ও চীনামাটির পাহাড় অবস্থিত নেত্রকোনায়। রংপুর বিভাগ। সীমান্ত ও ঐতিহ্যবাহী জেলা। দিনাজপুর পঞ্চগড় ও রংপুর। দিনাজপুর ঐতিহাসিক কান্তজির মন্দির ও রামসার দিঘি অবস্থিত। লিচুর জন্য বিখ্যাত। প্রশ্ন আসতে পারে দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? লিচুর জন্য। পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা। বাংলাবান্ধা 0 পয়েন্ট ও সমতলের চা বাগান পঞ্চগড়ে অবস্থিত। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ হাড়িভাঙ্গা আম ও তামাকের জন্য বিখ্যাত। কুড়িগ্রাম লালমনিরহাট ও নীলফামারী। কুড়িগ্রাম বাংলাদেশের সবচেয়ে বেশি ছিটমহলযুক্ত জেলা ছিল পূর্বে। লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর অবস্থিত। নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানা ও নীল চাষের ঐতিহাসিক এর জন্য বিখ্যাত। এবার জেলাভিত্তিক বিখ্যাত ভৌগোলিক উপাধি। প্রাচ্যের ভেনিস ধান নদী খাল। সংশ্লিষ্ট জেলা বরিশাল। প্রচুর নদী ও খালের উপস্থিতির জন্য এই নাম দেওয়া হয়েছিল। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ। বিশ্বখ্যাত পাট ও সুতা শিল্পের কেন্দ্রস্থল ছিল। রেশম নগরী শিক্ষানগরী রাজশাহী। উন্নত রেশম বস্ত্র ও প্রাচীন বিদ্যাপীঠ ছিল এটি। কন্যার নগরী বা সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটা। সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যায় এখানে। দ্বীপ জেলা ভোলা। চারদিকে মেঘনা নদী বেষ্টিত একমাত্র জেলা। এবার ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক। সীমান্ত ও ভৌগোলিক চরম বিন্দু। সর্বোত্তর জেলা পঞ্চগড়। উপজেলা তেঁতুলিয়া। স্থান বাংলাবান্ধা। সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। উপজেলা টেকনাফ। স্থান বললে ছেড়াদ্বীপ। সর্বপূর্বের জেলা বান্দরবান। উপজেলা থানচি। স্থান মনাকষা। সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। উপজেলা শিবগঞ্জ। স্থলবন্দর ও বিশেষ স্থাপনা। বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর। একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী কক্সবাজার। চা গবেষণাগার শ্রীমঙ্গল যেটি মৌলভীবাজারে অবস্থিত। প্রথম মুক্ত জেলা বা প্রথম হানাদার মুক্ত জেলা হচ্ছে যশোর, যেটি 6 ডিসেম্বর 1971 সালে হানাদার মুক্ত হয়। এবার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর সহ। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? সঠিক উত্তর ভোলা। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? সঠিক উত্তর নারায়ণগঞ্জ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা কোনটি?
যশোর 6 ডিসেম্বর 1971। ইউনেস্কো স্বীকৃত 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বাগেরহাট। ভারতের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমানা রয়েছে? সঠিক উত্তর 30টি। মোট সীমান্ত জেলা 32টি, মায়ানমারের সাথে আছে 3টি এবং ভারতের সাথে রয়েছে 30টি। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।